সম্মানিত দর্শক বন্ধু, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শুরু করছি বাঁশকাঠি চালের পায়েস রান্না। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, বাঁশকাঠি চালের পায়েস আমরা তো সাধারণত গোবিন্দভোগ চালের পায়েস রান্না করি। তো আমি দেখাবো আজ বাঁশকাঠি চালের পায়েস রান্না কীভাবে করতে হয়। তো চালটা আমি নিয়েছি 300 গ্রাম, আর চালটা ধুয়েও নিয়েছি, আর সঙ্গে ঘিটা মাখিয়ে রাখবো 10-15 মিনিট। তার মধ্যে আমি এদিকে উনুনে জল দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো, 4-5খানা এলাচ দিয়ে দিলাম প্রত্যেকটার মুখ খুলে। এবার কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি, আর 1 চামচ লবণ দিয়েছি স্বাদ মতো, আর দিচ্ছি বাতাসা। বন্ধুরা, আমি এখানে চিনিটা ইউজ করব না, তাই বাতাসা দিয়ে দিলাম। আপনারা গুড় বা চিনির যে কোনো ইউজ করতে পারেন। এবার লাস্টে দিলাম 4খানা তেজপাতা। এবার দেখুন আমার জলটা গরম হতে শুরু করেছে, আর আমি তখনই চালটা চালটা আমি পুরোপুরি দিয়ে ফুটিয়ে নেব। দেখুন আমার চালটা ফুটতে শুরু করেছে, আর যেহেতু এটা গোবিন্দভোগ চাল নয়, তাহলে সেই কারণে একটু ফুট খাবে, তাই আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে আমি দুধ দেওয়ার জন্য এখানে আমি উষ্ণ গরম জল করে নিচ্ছি, কারণ পায়েস মানে একটু দুধ না দিলে কিন্তু পায়েসটা ঠিকঠাক হয় না। যাই হোক, আমি এখানে 300 গ্রাম বাঁশকাঠি চালের জন্য দুধ নিয়েছি, 200 গ্রাম শুকনো দুধ। আর দুধটা উষ্ণ গরম জলে দেখুন জ্বালানোর পরে কী সুন্দর ঘন গাঢ় হয়ে এসছে। তো এটা আমার পায়েসটা মোটামুটি চালটা ফুটে গেলেই আমরা দিয়ে দেবো। তো দেখুন মোটামুটি আমার কিন্তু চালটা ফুটে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো, আর পায়েসটা যখন ঘন গাঢ় হয়ে আসবে তখনই কিন্তু আমি পায়েসটা নামিয়ে নেব। তো দর্শক বন্ধু, বুঝতেই পাচ্ছেন যে গোবিন্দভোগ চাল ছাড়াও কিন্তু অন্য চালেও পায়েস তৈরি করা যায়। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ বছরের 2025 সালের শেষ দিন। আপনারা যেমন পাশে ছিলেন তেমন পাশে থাকবেন, আর নতুন বছরে আপনারা আমাদের একটু সাহায্য করবেন, সঙ্গে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখুন মোটামুটি কিন্তু পায়েস আমার রেডি হয়ে গেছে। তা কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। নতুন বছরে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন।